ফেসিয়াল না করলে নাকি পরিস্থিতি ঘোলাটে। আমি নাকি জীবনে ফেসিয়াল করিই নাই। আপনারা অনেকেই বলেছেন আমার আগের পার্লারের ভিডিওতে, যেখানে আমি হেয়ার ট্রিটমেন্ট এবং পেডিকিউর নিচ্ছিলাম, সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এরকম টাইপের কমেন্ট। অ্যাকচুয়ালি কি জানেন, আমি আগেই ফেসিয়াল কেন নেই না, কারণ আমি যাওয়ার আগে আগে ফেসিয়ালটা নিলে আমার মুখটা ক্লিন থাকবে। আর আমি যেহেতু বেশি বেশি বাইরে ঘোরাঘুরি করি, সো আমার মুখটা ময়লা হয়ে যাবে। আর আমি লাস্টের দিন একদম ফেসিয়ালটা করে নেব, আর সেজন্য আমি ফেসিয়াল করি না আগেই। তো যাই হোক, ফেসিয়াল করতে করতে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আন্টি আমাকে ইনস্ট্যান্ট একটা রামেন করে দিয়েছে, আর সেজন্য আমি রামেন খাচ্ছিলাম। এরপর আবার আমরা ব্যাক করলাম ফেসিয়ালে। আপুটা এত বেশি ভালো করে মাসাজ করে দেয়। আর এখানে আমি ফেসিয়ালটা নিচ্ছিলাম হচ্ছে অ্যারোমা ফেসিয়াল। আমাকে আপু সাজেস্ট করলেন যে অ্যারোমা ফেসিয়াল নিলে নাকি আমাকে ইনস্ট্যান্ট গ্লো করবে এবং স্কিনের ভিতর থেকে সব ময়লা বের হয়ে আসবে। আর আমার আর্টিফিশিয়াল কোনো কিছু ভালো লাগে না। আমার মনে হয় যে আমাকে যেন ন্যাচারাল বিউটি লাগে এবং ন্যাচারালি অনেক ক্লিন লাগে, অনেক গ্লো করে। আমরা এখন ফেসিয়ালের লাস্ট পর্যায়ে আছি, এটা হচ্ছে লাস্ট স্টেপ। এটার পরে আমি আপনাদের দেখাবো যে আমার স্কিনটা কতটা সুন্দর হয়েছে, কতটা গ্লো করছে। আর যেসব ভাইরা কমেন্ট করেছেন, বেসিক্যালি আপনাদের জন্য এই ভিডিওটা দেওয়া। বাইরে চলে আসলাম ফুল লুক দেখানোর জন্য। এখানে একটা রিবন্ডিং এর কাজ হচ্ছে। আমার ফাইনাল লুক তো দেখতেই পারছেন আমাকে কতটা সুন্দর লাগছে আর ন্যাচারালি কতটা গ্লো করছে। আমি কিন্তু কিছুই মাখিনি স্কিনে, জাস্ট ময়শ্চারাইজার ছাড়া। আমার মতো আপনাদের স্কিন থেকে লাইট বের করার জন্য যেতে হবে চুরিপট্টি রোড, স্টারলাইট মেডিসিনের পাশেই মিলু প্লাজা বিল্ডিং এর 2 তলাতে দ্য রয়্যাল বিউটি লাউঞ্জে। আজকে এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।